বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর গেল মাসে চড়া শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের উপরও আরোপ হয় 37% শুল্ক। তবে সমালোচনার মুখে চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 3 মাসের নতুন শুল্কারোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে মার্কিন শুল্ক নীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত মতবিনিময় সভায় গবেষকরা বলেন, এই শুল্ক নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে এবার যেন দূরে ঠেলে না দেয়, এটার ভিতরে রাজনীতি আছে। আমরা অন্য দেশরা যেন মনে না করে, ইউরোপিয়ান ইউনিয়ন বা চায়না বা অন্য কেউ, যে আমরা এত বেশি মার্কিন নীতি দেখাচ্ছি তাদের বাজার বা তাদের বিনিয়োগ এবং তাদের বাজারে আমাদের পণ্য যায় বেশি, তাদের প্রতি আমরা মনোযোগ দিচ্ছি। এই সময় ব্যবসায়ীরা বলেন, শুল্ক নীতির চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সরকারকে যথাযথ সংস্কারের মাধ্যমে ব্যবসার খরচ কমিয়ে আনতে সহযোগিতা করতে হবে। গতকালকে President Trump has again mentioned they cannot negotiate with everybody because so many countries and they have no capacity to do that. So they are going to impose some of this, at least 25% of the duty on many goods. অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, ট্রাম্পের শুল্ক নীতি মোকাবিলায় WTOর মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মের পরিবর্তে দ্বিপাক্ষিক আলোচনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা এই প্রথম নেগোসিয়েশন রাউন্ডে এটাকে আমরা তুলব। এটার একটা স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে আমরা থার্ড কান্ট্রি থেকে US ব্র্যান্ড কি কিনি, এটাকে যদি তারা কনসিডার না করে তাহলে আমরা ইম্পোর্ট পলিসিতে গাড়ি যেমন থার্ড কান্ট্রি ইম্পোর্ট করা যায় না, ইম্পোর্ট পলিসিতে আমরা ইকুইপমেন্টও নিষেধ করে দেব। এ সময় তিনি আরো বলেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। কিন্তু আমার ক্রেডিটে আসবে না, এটা তো আমরা বরদাস্ত করব না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।